আজ আপনাদের একটি ছোট পদ্মবিল পেইন্ট করে দেখাবো। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যখন আপনি কোনো কিছু নিয়ে কাজ করবেন তখন সে ধরনের পেজ, সে ধরনের কাজগুলো বেশি ফলো করা হয়। আমি যেহেতু আর্ট নিয়ে কাজ করি তাই আমার আর্ট পেজ বিভিন্ন আর্টিস্টদের বেশি ফলো করা হয়। অনেক দিন ধরে সোশ্যাল মিডিয়াতে অনেক আর্টিস্টদের পোস্ট পেইন্টিং দেখছিলাম পদ্মবিল নিয়ে। সবার আর্টগুলোয় মাশাল্লাহ সুন্দর ছিল। আমি ভাবলাম কেননা আমিও একটু পদ্মবিল আঁকার ট্রাই করি। আমি অন্য সবার মতো ক্যানভাসে আর্ট করি না, আর্ট খাতা বা আর্ট পেপার বা কার্ডবোর্ডে পেইন্টিং করে থাকি। আজ পদ্মবিলের ছবিটাও আমি আর্ট খাতার ওপরে আঁকছি। প্রথমে আর্ট খাতার মাঝে কিছুটা অংশ কালো কালার করে নিয়েছি, কারণ পদ্মবিল কালো কালো দেখা যায়। কালো কালারটা একটু ঢেউ খেলে দিয়েছি যাতে মনে হয় পানিতে পদ্ম ফুল ফুটেছে। এরপর পানির কালারটা ডার্ক করার জন্য প্রথমে পেস্ট কালারের সাথে একটু কালো কালার মিশিয়ে ডার্ক পেস্ট কালার বানিয়ে সেটা কালোর মাঝে দিয়েছি। অবশ্যই কালো কালারের সাথে পেস্ট কালারটা ভালোভাবে ব্লেন্ড করে দিতে হবে, না হলে ছবিটা ফুটে উঠবে না। এরপর যাতে পানির কালারটা আরেকটু ভালোভাবে ফুটে ওঠে এজন্য ডার্ক পেস্ট কালারের ওপরে আকাশি কালারের একটা লেয়ার দিয়েছি। আকাশি কালার দেওয়ার পরে সেটাও ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। এরপর আমি কিছু পদ্ম পাতা এঁকে নিচ্ছি। পাতা আঁকার জন্য আমি কয়েকটা কালার ব্যবহার করেছি। প্রথমে টিয়া কালার দিয়ে সবগুলো পাতা এঁকে নিয়েছি। কিছু কিছু পাতা ডার্ক করার জন্য সবুজ কালারের সাথে একটু কালো কালার মিশিয়ে ডার্ক একটা সবুজ কালার বানিয়ে নিয়েছি। কিছু কিছু পাতায় সেই ডার্ক সবুজ কালারটা অ্যাপ্লাই করে নিয়েছি। পদ্মবিলে কিন্তু কিছু পাতা ডার্ক, কিছু পাতা লাইট দেখা যায়। মূলত এই ডার্ক লাইটের পার্থক্যটা আলোর জন্যই দেখা যায়। সেটা বোঝানোর জন্যই বিভিন্ন শেডের কালার ব্যবহার করতে হয়। এরপর পাতাগুলাই হলুদ কালার দিয়ে ডিটেলিং করে নিচ্ছি। একমাত্র ডিটেলিংয়ে পারে একটা ছবিকে বাস্তব রূপ দিতে। পাতাগুলো পানিতে ভেসে আছে সেটা দেখানোর জন্য পানিতেও আমি কিছু ডিটেলিং করে নিব। পানিতে পাতাগুলো ভেসে আছে সেই ছায়াটা বোঝানোর জন্য পাতার নিচের দিকে কালো কালার দিয়ে ছায়া দিয়ে নিচ্ছি। কোনো বস্তু তখনই বাস্তব মনে হবে যখন সেটাতে ছায়া থাকবে। আর আর্টের ক্ষেত্রে ছায়াটা তো খুবই জরুরি। ছায়ার জন্যই আর্টগুলো সুন্দরভাবে ফুটে ওঠে আর বাস্তব মনে হয়। পাতাগুলো পানিতে ভেসে আছে সেটা বোঝানোর জন্য সাদা কালার দিয়ে আমি কিছু ডিটেলিং করে নিচ্ছি। সাদা কালারটা করার পর মনে হবে আসলেই পাতাগুলো পানিতে ভেসে আছে। সাদা কালারটা আসলে ঢেউ বোঝানোর জন্যই আমি ব্যবহার করছি। আর পদ্মবিলে পদ্ম ফুল থাকবে না সেটা কি হয় নাকি? তাই সাদা কালার দিয়ে কিছু ছোট ছোট পদ্ম এঁকে নিচ্ছি। এই তো আমার একা ছোট্ট পদ্মবিলটা প্রায় শেষের পথে। আপনারা কারা কারা পদ্মবিলে গিয়েছেন কমেন্টে জানাবেন কিন্তু। আজকের পেইন্টিংটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে আপনাদের পরিচিতদের মাঝে শেয়ার করতে পারেন। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই।